তাই মা এই ভগবানের দান তো ভগবানের চরণে যায়, কেবলমাত্র আমরা উপলক্ষ। তাই আজকে যিনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভগবানের চরণে দান করলেন, তাই সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি, একটু জোরে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তাই আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী যারি আমি বাসি ভালো কাজলের চেয়ে কালো, যারি আমি বাসি ভালো কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে না গো এলো না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। আমি জানি বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি জানি বাসি ভালো কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে বন্ধু এলো না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এমন নিঠুর বন্ধু জানা ছিল না। তাই কি করলেন? যা কিছু সব আয়োজন করলেন বাবা, বিশাখাকে ললিতাকে বলছে, এই তোরা সাজানো জিনিস নিয়ে দূর করে সব যমুনার জলে ফেলে দিলা। তাই তারা তাই করলেন। এইবার রাধারানী কি করছে বুঝতে পারছে। স্বাভাবিক যত সময়ে কৃষ্ণ এলো না বলে উঠলেন, শোন সখী বৃন্দ, আজকে তোদের নিকট আমি একটা কথা বলে রাখলাম, যার জন্য সারা রাত্রি আমি আজকে জেগেছি। নিতান্ত সময় বয়ে যায় কিন্তু গোবিন্দ এলো না। তাই আজকে আমি গোবিন্দকে না পাওয়ার কারণে এই কুঞ্জের মধ্যে আমি ঘোমটা দিয়ে মান করে বসলাম। গোবিন্দ যদি পুনরায় এসে আমার সঙ্গে কথাও বলে, আমি পণ করলাম তার মুখপানি চেয়ে দেখব না, তার কথাও আমি কানে শুনবো না। এই হলো শ্রীমতী রাধারানীর মা। তাহলে মা তিনি অভিমান করলেন যথাসময়ে গোবিন্দ এলো না বলে। আর এদিকেই গোবিন্দ কি করলেন, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন বেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছেন অষ্টসখী। সবাই এবার কি করছে, দূর থেকে কানাইকে দেখতে পাচ্ছে, সেই চতুরের শিরোমণি। আজকে চুপি চুপি সাধারণ মানুষ যখন অপরাধ করে, দুটো চারটে অপরাধ করলে কি হয়, বুকের মধ্যে একটা কি জানি কি ভয় হয়, না জানি কি বলে, না জানি কি এই ভয় করে করে আজকে গোবিন্দ আমার যাচ্ছে। আর ওদিকে মেয়েরা তো ভীষণ চতুর, তারা গোবিন্দকে দেখতে পাচ্ছে তিনি আসছে, তবু না দেখার ভান করে ডাকছে, বলে ও বলাই দাদা, বলাই দাদা, এই যে বলি বাড়ির সবাই ভালো আছে তো? নন্দ মহারাজ, উপানন্দ, মা যশোদা, মা রোহিণী দেবী সবাই ভালো আছে? হ্যাঁ, আরে আমাদের কানাই ভালো আছে, কানাই কি গো, আমাদের কানাই ভালো আছে কি? এবার কানাই কাছে এসে বলছে, এই যে তোমরা আমায় চিনতে পারছো না? আর আমি বলাই হব কেন, আমি তোমাদের কানাই। ও তুমি আমাদের কানাই, কিন্তু হে গোবিন্দ তোমার বসন দেখে তো আমরা বুঝতে পারছি না, তুমি প্রতিদিন অঙ্গে কি বসন পড়ো কেন? পীত বসন। ও মানে হলুদ রঙের বসন। দেখবেন বাবা, তিনি 4 যুগে 4 রকম অস্ত্র নিয়ে এসেছে আমরা জানি। সত্য যুগে সুদর্শন চক্র, তেতায় ধনুর্বাণ, দাপরে মুরলী, আর কলিতে কি অস্ত্র? হরি নাম সংকীর্তন বিনাস্ত্র। এটা বিনাস্ত্র। 4 যুগে তিনি 4 রকম অস্ত্র ধারণ করেছে, কলিতে শুধু বিনা অস্ত্র নিয়েছে, হরিনাম এটাই হলো মূল অস্ত্র। কিন্তু একই বসন 4 যুগে রেখে দিয়েছে। গোবিন্দের পরনে দেখবেন নারায়ণের পরনে পীত রঙের মানে হলুদ রঙের বসন, ত্রেতা যুগে রামের বসন সেই হলুদ রং, দাপরে হলুদ, আর কলিতেও সেই রং। তাহলে পরিবর্তন হয়নি, পীত বসনটা তিনি রেখেছে। তাকে সখীবৃন্দ বলছে, হে গোবিন্দ আজকে তোমায় আমরা চিনবো কি করে? তুমি কানাই না বলাই, কিন্তু তোমার বসন দেখে মনে হচ্ছে
এটা কোনো একটা মেয়ে মানুষের কাপড়। এই একদম বাজে কথা বলবে না। এই বসন দেখে কাউকে কখনো খারাপ মন্তব্য নিতে নেই, সে ভালো কিংবা মন্দ। কি মা, বসন দেখলেই ভালো হওয়া যায় কি? আমি ভীষণ খারাপ মানুষ, যদি চিকন চাকন একটা ড্রেস পরে ঘুরে বেড়াই, মানুষ বলবো আরে বাপ রে বাপ, মেয়েটা কি ভালো লাগছে, ভীষণ ভালো মানুষ গো। কিন্তু আমি তো আদৌ ভালো নয়। পোশাক পরলে তো ভালো বলা যাবে না, তাকে ভালো বলবে তার আচার বিচারে। তাই বলছি যত বড় মুখ নয় তত বড় কথা। এই কাপড়টা দেখে মনে হচ্ছে মেয়ে মানুষের কাপড়, বলে একদম সত্যবধূ। গোবিন্দ বলছে এই মা সর্বনাশ করেছে গো মা, ওরে আসার সময় যে কাপড়টা চন্দ্রাবলীকে দিয়েই আসবো, আমার একদম বেস্মরণ হয়ে গেছে। কিন্তু কি করি, এসে যখন গেছি বাবা, যখন একটা মিথ্যা কথা বলে আমাকে এড়িয়ে যেতে হবে। কি সহজে তো ধরা দিলে হবে না, দেখি এদের দৌড় কত দূর। তা বলছে ও বিশাখা, এই বসনটা দেখে তোমরা ভাবছো বসনটা অন্য কারণ, তবে একটা কথা বলি, আমি যা বলবো সত্য বলবো, সত্য বই, কখনো মিথ্যা কথা বলবো না। আমি মিথ্যা কথা আদৌ পছন্দ করি না। তা আজকে বলছি ঠিক আছে গোবিন্দ, তুমি যথাসময়ে আসলে তার জন্য 4টি প্রশ্ন তোমার জন্য তুলে রেখেছি। তা প্রথম প্রশ্ন, তোমার এই বসনটা দেখে কেমন একটা সন্দেহ মনে হচ্ছে, ভীষণ সন্দেহ মনে হচ্ছে। তা গোবিন্দ বলছে জানো বিশাখা, সত্যি তোমাদের বলছি একটা কথা। ও মা কি বলছে? বলে জানো তো, কাল রাত্রেবেলা তো আমি আমার দাদার সঙ্গে ঘুমাচ্ছিলাম গো। সত্যি বলছি মায়েরা, আমি কখনো মিথ্যা কথা বলবো না, আর আমি পছন্দও করি না। তাহলে কাল রাত্রে আমি আমার দাদার সঙ্গে ঘুমাচ্ছিলাম, আর সত্যি কথা যেই আমার রাত্রেবেলার আধার কথা মনে পড়ে গেছে না, আর আমার বসনটা তাড়াতাড়ি যে হাতের কাছে ছিল কোথায় গেল আমি আর খুঁজে পেলাম না। এই মুখের কাছে যেটা পেলাম এই দাদার কাপড়টাই পরে চলে এসেছি। আহা হা 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 গো, তাহলে তোমার এ কথা শুনে মনে হলো তোমাদের বৃন্দাবনের এমন ধারা, ওগো বসন খুলে, বসন খুলে, বসন খুলে ঘুমায় তারা। ঠিক বললাম? ছি 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 ছি, বৃন্দাবনের এমন ধারা, বসন খুলে ঘুমায় তারা। কেন হে গোবিন্দ, এই যে তুমি বললে আমি কাল দাদার সঙ্গে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি আমার কাপড়টা খুঁজে না পেয়ে আমি আমার দাদার কাপড়টা পরে এসেছি। তাহলে তোমাদের বৃন্দাবনবাসী যারা, তারা রাত্রেবেলা মাথার কাছে বসনটা খুলে রেখে ঘুমায়, আর সকালবেলা বসন পরে চলে আসে। তা বেশ, তুমি যেটা বলছো এটা আমরা স্বীকার করছি। মনে মনে ভাবছে মা দেখি গোবিন্দ কতটা মিথ্যার আশ্রয় নিতে পারে, উনি যতটাই মিথ্যা বলবে তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আছি, আর একটা করে প্রশ্ন কাঁধে চাপিয়ে দেবে। তা বললেন বধূ, এটা আমরা বিশ্বাস করলাম, মানুষ ঘুমের ঘরেই অনেক কিছু ভুল করে ফেলে। কারণ অনেক ছেলেমেয়েরা দেখবেন সারাদিন যা দৌড়দৌড়ি করে, খেলাধুলা করে, ঘুমের ঘরে সেটাই চিৎকার করে বলে এই মার মার মার, ওকে মা। এই খেলার ভাব কোনো ঘুমের বিছানায় হয়ে যায়, তাই এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এবার সত্য করে বলো তো বধূ, তোমার নীল পদ্মের মতো মুখখানি, ভরা কলসের মতো মুখখানি, কিন্তু বধূ আজকে কি হয়েছে জানো? নীল কলসী মুখমণ্ডল, নীল কলসী মুখমণ্ডল, নীল কলসী মুখমণ্ডল, নীল কলসী মুখমণ্ডল, ধামের কাহে ভেলো, ধামের কাহে ভেলো, নীল কলসী মুখমণ্ডল, নীল কলসী মুখমণ্ডল, ঝামের কাহে ভেলো, ঝামের কাহে ভেলো, ঝামের কাহে ভেলো, ঝামের কাহে ভেলো, ধামের কাহে ভেলো, ঝামের কাহে ভেলো, ঝামের কাহে ভেলো, ধামের কাহে ভেলো। কি বললেন? নীল কলসী মুখমণ্ডল, ঝামের কাহে ভেলো। এই বক্সটা বন্ধ হয়ে গেছে না? তো আজকে কি হলো বাবা? বলছে হে গোবিন্দ, তোমার নীল পদ্মের মতো মুখখানি আজ মনে হচ্ছে কি কড়া মাজা ঝামা দিয়ে বেশ মতো ঘষে দিয়েছে। হ্যাঁ গো বধূ, সত্যি বলছি। তাই বলছিলাম কি জানো বধূ, তোমার বদন কেন শুকাইছে, বদন কেন শুকাইছে, তোমার বদন কেন শুকাইছে, বদন কেন শুকাইছে, বলো বলো শুনে কি হয়েছে, বদন কেন শুকাইছে, বলো বলো শুনে কি হয়েছে, বদন কেন শুকাইছে, বদন কেন শুকাইছে, বদন কেন শুকাইছে। আরে বাপ রে বাপ, এই বদন শুকিয়ে
শুকিয়েছে কেন তোমরা বুঝতে পারছো না? একটা সাধারণ বাচ্চা বলতে পারে। কি বাবা বদন মানুষের শুকিয়ে গেছে কেন? কিসের কারণে মায়েরা বলতে পারবেন? মানুষের মুখ শুকিয়ে যায় কেন? চোখ মুখ বসে যায় কেন? হ্যাঁ, সাধারণত মানুষের মানসিক চিন্তায় বাবা এটা হয়। আর একটা মানুষের শরীর খারাপ যখন হয় সাধারণত মানুষের এই দেহ মুখ সব শুকিয়ে যায়। তাও তোমরা বুঝতে পারছো না? বললাম না গতকাল রাত্রে যখন আমি আমার দাদার সঙ্গে ঘুমাচ্ছিলাম না, সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর এসেছিল গো। হ্যাঁ, জ্বর এসেছে বলে, হ্যাঁ, কিন্তু কি করব বলো, সেই গভীর রাত্রি আমি দাদার পাশে শুধু ঘুমের ঘুরে রাধা রাধা বলে দাদাকে শুধু জড়িয়ে ধরছি আর রাধার কথা ভাবছি। এই সারা রাত এমনি করে দাদাকে আমার মানে এত জ্বালাতন করছি রাধা রাধা বলেই ওই সারা রাত ঘুম হয়নি বলে আমার মুখটা একেবারেই শুকিয়ে গেছে। আহা, তুমি এতখানি রাধাকে ভালোবাসো যে সারা রাত রাধা রাধা বলতে বলতেই তোমার বদন শুকিয়ে গেছে। তা বেশ, এইবার বলো তো হে গোবিন্দ, তুমি প্রতিদিন তিলক সেবা করো, কিন্তু আজকে তোমার কপালে তিলকও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গিয়েছিলে কোথায়? তোমার কপালে তো আজকে তিলক নেই, অন্য কিছু এসে গেছে। হ্যাঁ গো মায়েরা, কি এসেছে? তিলক চলে গিয়ে কি এলো? গোবিন্দ দেখছে সর্বনাশ। হ্যাঁ, আরে বাপ রে বাপ, একটু আসার সময় যে মুখটাও আয়নাতে দেখে আসবো তাও আমার হলো না বাবা। কি করি এখন? এই কি হয়েছে? কি হয়েছে? আমার কপালে চন্দনী আছে, তোমরা ভুল দেখছো। বলে কই ভুল দেখছি? ভুল আমরা দেখছি না। একটা কথা বলি, তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? তোমরা বলতে বলতে দেখছি অনেকটাই বলছো। ছি 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 ছি, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ গো মায়েরা, আমার মুখে সিঁদুর লেগে আছে। কি আছে? গোবিন্দ দেখছে দূর হয়তো কোথাও লেগে গেছে, কিন্তু আমি কি করব এখন? কিছু তো বলতে হবে। গোবিন্দকে দেখে বলছে, বধূ আমরা মিথ্যা বলছি না, একবার দর্পণে দেখো তো বধূ, তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? আহা, কেউ কি মুখে মুখ মুছেছে? কপালে সিঁদুর কে দিয়েছে? কেউ কি মুখে মুখ? কপালে সিঁদুর কে দিয়েছে? তোমার কেউ কি মুখে মুখ মুছেছে? কপালে সিঁদুর কে দিয়েছে? 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 তাহলে বাবা আমার মুখটা মনে হয় রুমাল। কি আমার মুখটা মনে হয় রুমাল? মুখে হয়তো কেউ মুখ মুছে গেছে। আরে বাপ রে বাপ, বলতে বলতে এতটাই বলছো, লাগাম ছাড়া হয়ে যাচ্ছে দেখছি। আরে আমার সিঁদুর লাগার কারণ আছে, হয়তো সিঁদুর লেগে গেছে। তোমাদেরকে বলছি শোনো, লাগার কারণ নেই বাবা। গোবিন্দ মাথায় হাত দিয়ে ভাবছে কি বলা যায়, কি বলা যায়। দেখছি দূর কোনো উপায় পাচ্ছি না, যা একটা বলতে হবে। এই শোনে 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 শোনে, সিঁদুর লাগার একটা কারণ আছে। তুলে দাও বাইরে। কারণ সিঁদুর লাগার একটা কারণ আছে। গতকাল রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় একটা আলোচনায় হয়েছে। কি আলোচনা না, ব্রজগোপীরা মা, এই তোমাদের মতো যত ব্রজগোপী ছিল সবাই গিয়ে কানাইয়ের কাছে একটা অভিযোগ করলো, ও কানাই, আমাদের বহুদিনের আশায় আমরা গিরি গোবর্ধন পূজা করব। ওগো বহুদিনে আশা, আমরা গিরি গোবর্ধন পূজা করিব, পূজা করিব। এই আশার কারণে, আশার কারণে আমরা সবাই কানাইয়ের কাছে গেলাম যে কানাই, আমাদের বহুদিনের আশা, আমরা ব্রজগোপীরা সবাই একত্রিত হয়ে ওই গিরি গোবর্ধনে পূজা করিব, পূজা করিব। তা তোমাদের মধ্যে দাদু রাখালের মধ্যে ব্রাহ্মণ তো একজন আছে কানাই, সেটা তো বটু মঙ্গল। তাহলে বটু মঙ্গলকে একটু বললো, ও বটু তুমি তো ব্রাহ্মণ, তা আমাদের পূজাটা একটু করে সংকল্প করে মনের বাসনা পূরণ করে দিও, কেমন? তা কানাই বললো ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, বটুকে আমি বলে দেবো, তোমরা প্রস্তুতি নিয়ে আসবে সময় মতো, তোমাদের পূজা করে তোমাদের মনোবাসনা পূর্ণ করাবো। তাই আজকে কি হলো, সমস্ত ব্রজগোপীরা প্রস্তুতি নিয়ে বাবা সবাই আসছে। এমতো সময় আর ব্রাহ্মণকে কেউ খুঁজে পেল না।
সবাই প্রস্তুতি নিয়ে এসেছে মা, কিন্তু গিয়ে দেখছে ব্রাহ্মণ নেই। কি হবে? এত কষ্ট করে সারাদিন উপবাস থেকে যদি আমাদের মনের বাসনা না পূর্ণ হয়, তা সবাই বলছে ও কানাই, আচ্ছা ব্রাহ্মণ তো চলে গেছে, খুঁজে পাচ্ছি না, তা এক কাজ করো না, তুমি তো ঘোষের ছেলে, তা এক কাজ করো, রাতারাতি একটু ব্রাহ্মণ সেজে নাও। হ্যাঁ গো মায়েরা, সত্যি কথা বলতে ওদের কথা রাখতে আমি রাতারাতি ব্রাহ্মণ সেজে নিলাম। এবার ব্রাহ্মণ সেজে নিয়ে ওদের পুজোটা আমি করে দিলাম, সংকল্প করে দিলাম। আর এবার মেয়েরা কি করেছে মা, যে সিঁদুর নিয়ে গিরি গোবর্ধনের গায়ে লাগিয়ে দিয়েছে, প্রতিটা ব্রজগোপী সিঁদুর লাগিয়ে দিয়েছে গিরি গোবর্ধনের গায়ে। আর মা গো, আমি যেই ভক্তি করে প্রণাম করতে গেছি, আমার কপালের মধ্যে সিঁদুর লেগে গেছে। ও তাহলে এটাও জানা ছিল না বাবা, রাতারাতি ঘোষের ছেলে ব্রাহ্মণ সেজে পুজো পার্বণ করে। হ্যাঁ, তাহলে আমাকে তাই করতে হবে। ব্রাহ্মণ না পেলে কি করবো? ওই যাকে পাবো তাকে ধরে ব্রাহ্মণ সাজিয়ে দাও, সংকল্প সেরে দাও। হরি বল, হরি বল। তাই এটাও মেনে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তুমি যা বলছো সঠিক বলছো একেবারে, তোমার মধ্যে কোনো গলত দেখতে পাচ্ছি না তো। বাহ 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 বাহ। আচ্ছা আচ্ছা, এইবার একবার একটা লাস্ট প্রশ্ন তোমায় করব। আচ্ছা গোবিন্দ, কোন দেবতার পুজো করেছো তুমি? কোন দেবতার পুজো করেছো যে সেই দেবতার পুজো করলে বুকের মধ্যে কাজলের দাগ, মুখের মধ্যে কাজলের দাগ? কি ব্যাপার? হ্যাঁ, কাজল মানুষ কোথায় পড়ে? একদম বাজে কথা বলো না, অনেকক্ষণ থেকে আমরা শুধু শুনছি আর দেখছি। কাজল মানুষ কোথায় পড়ে হে গোবিন্দ, একবার বলে দাও। বলছে কেন কাজল? ঠিক, কাজল মানুষ চোখে পড়ে। এত বড় ছেলে তুমি জানো না? বলে কেন? আমি তো জানি চোখে পড়ে, আমি তো চোখে পড়েছি। বলছে না গোবিন্দ, তুমি এতক্ষণ শুধু মিথ্যা বলছো। দেখো তোমার কাজলের দাগটা কোথায় আছে। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, তোমার অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, বিধি খণ্ডন অধরে, বিধি খণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হিতি খণ্ডনে আধরে, হিতি খণ্ডনে আধরে, হিতি খণ্ডনে আধরে, হিতি খণ্ডনে আধরে, খণ্ডন অধরে, হিদি খণ্ডন অধরে, হিতি খণ্ডনে আধরে, হিতি খণ্ডনে আধরে। এবার যেই না গোবিন্দকে ধরেছে, এবার গোবিন্দ কি করছে? আর উত্তর দিতে পারছে না মা। ও গো উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শেষে শেখরে, পরাজয় শেষে শেখরে, ওই না উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শেষে শিখরে, পরাজয় শেষে শিখরে, পরাজয় শেষে শেখরে, পরাজয় শেষে শেখরে, পরাজয় শেষে শিখরে, পরাজয় শেষে শিখরে। নারে উত্তর দিতে না রে, উত্তর দিতে না রে, নারে উত্তর দিতে না রে, নারে উত্তর দিতে না এবার রে, বোবার মতো দাঁড়িয়ে থাকে, নারে উত্তর দিতে না এবার রে, বোবার মতো দাঁড়িয়ে থাকে। নারে উত্তর দিতে না আহা না রে উত্তর দিতে না রে, দেখো বোবার মতো দাঁড়িয়ে থাকে, আহা না রে উত্তর দিতে না রে, যেমন বোবার মতো দাঁড়িয়ে থাকে, আহা রে উত্তর দিতে না রে, বোবার মতো দাঁড়িয়ে থাকে, আহা না রে উত্তর দিতে না রে, যেমন বোবার মতো দাঁড়িয়ে থাকে, আহা না রে উত্তর দিতে গৌর হরি বল, হরি বল, হরি বল, দাঁড়িয়ে থাকে, আহা না রে উত্তর দিতে না রে, বোবার মতো দাঁড়িয়ে থাকে, নারে উত্তর দিতে না রে, নারে উত্তর দিতে, নারে উত্তর দিতে না রে। আর দিতে পারলো না মা। এইবার গোবিন্দ স্বেচ্ছায় গলদেশে কাপড় দিয়ে বললেন, বিশাখা, ললিতা, আমি ভেবেছিলাম তোমরা বোকা অবলা সরলা নারী, এখন দেখছি তোমরা ভীষণ চতুর। তা সত্যি কথা না বলে আর পারছি না গো। তা বাবা কি করলেন? দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে বলছে, জানো বিশাখা, আমি সময় মতো আসতাম গো, ওই চরণে নূপুর আমাকে মিথ্যা কথা বলে ধরিয়ে দিয়েছে ওই চন্দ্রাবলীর কাছে, যারই কারণে আমি সময় মতো আসতে পারলাম না। যেই না বললেন চন্দ্রাবলীর কাছে নিশি যাপন করলেন, এইবার তো ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন ব্রজগোপীরা, সখীবৃন্দ, যে রাধারানীর কাছে না এসে চন্দ্রাবলীর কাছে নিশি যাপন। বলছে হে গোবিন্দ, এই কথা আমরা শুনেছি, যদি একেবারে রাধারানীর কানে যায়, হ্যাঁ তাহলে খবর তোমার আছে। যদি একবার সে যে শুনতে পায় সে যে অভিমানী,
সে যে অভিমানিনী। সে যদি একবার জানতে পারে তুমি নিশীথে চন্দ্রাবলীর কাছে ছিলে, তাহলে তো উপায় থাকবে না। তা বলছিলাম কি সখী, তোমরা আমাকে রাধার কাছে নিয়ে চলো না গো। আমি সত্যি বলছি, রাধারানীর কাছে গিয়ে আমি করজোড়ে বলবো, রাধি আমি যথা সময়ে আসতে পারলাম না বলে ভুলটা আমার, তুমি ক্ষমা করে দাও রাধি। চলো চলো, আমায় নিয়ে চলো। তাই আজকে সখীগণ কি করলেন বাবা, গোবিন্দকে নিয়ে রাধারানীর দুয়ারের কাছে ছেড়ে দিয়েছে। হে গোবিন্দ, ওর মধ্যেই আছে শ্রীমতী রাধারানী। এবার দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ আজকে রাধারানীর কাছে করজোড়ে বলছে, রাধে আজকে আমি আশা করে এসেছি রাধে, তবে তোমার কাছে আমি বলতে পারছি না যে ভুলটা আমি করেছি। আমি নিজেই কথা দিয়েছিলাম কিশোরকুঞ্জে তোমার কাছে দেখা করব, কিন্তু রাধে গো আমি সময় মতো আসতে পারলাম না। তাই আমি নিশীথে না এসে প্রভাতে এলাম। তাই তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমায় ক্ষমা করো রাই। তাই আজকে হাসি মুখে একটু আমার সঙ্গে কথা বলো না গো। একবার তোমার বদন দর্শন পেলেই আমার সমস্ত দুঃখ অবসান হয়ে যাবে। কিন্তু রাধারানী তো কথা দিয়েছে মা, গোবিন্দ নিশীথে এলো না, যদি প্রভাতে আসে যতই আমায় ভোলাক না কেন আমি কিন্তু সহজে ভুলবো না। গোবিন্দ সনে কথা বলবো না, গোবিন্দের মুখপানেও দেখবো না। অভিমান করেছে, কিন্তু একপাশে মহাজন কলম দিচ্ছে, রাধে সংসারে নারী জাতির মান করা ভালো, অভিমান একটু থাকা দরকার। কেন মা, দেখবেন সংসারে মাঝে মাঝে একটু ঝগড়া অশান্তি হলে একটু ভালোবাসাতে মাখামাখি হয়, একটু গাঢ় হয়। তাই বলে এমন ঝগড়া করো না মায়েরা যে সারা জন্মের মধ্যে দুজনের মধ্যে কেউ বিচ্ছেদ হয়ে যাব। খবরদার, এমন রাগ করা উচিত নয়। সংসারে রাগ করতে হয়, কিন্তু বেশি রাগ ভালো নয়। তাই স্বয়ং গোবিন্দ যখন রাধারানীর কাছে বাবা ভুল স্বীকার করছে, তবু রাধারানীর মান ভাঙছে না। মহাজন পদ দিচ্ছে যে রাধে তুমি কি ভুল করতে চলেছো তুমি নিজেই জানো না। ও গো নারীর এত মানে ভালো না। আজকে পুরুষ হয়ে তোমার কাছে ভুল স্বীকার করছে, তবু তুমি মানতে চাইছো না কেন? তোমার এবার কপালে আগুন লাগলো বলে। ও গো নারীর এত মানে ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে। ওরাই কিশোরী, নারীর এত মানে ভালো নয়, ওরাই কিশোরী। বলি ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো না, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো না, ওরাই কিশোরী। বলে যার মানে মা রাধে, যার জন্য দেহ পাওয়া, যার জন্য পথের বাহির আমরা হয়েছি যে চরণ পাবো বলে, তুমি কেন বুঝতে পারছো না? বলি যার মানে মা করিস তার অপমান। রাধে যার মানে মা করিস তার অপমান। রাই কিশোরী, নারীর এত মানে ভালো নয়, ও বিনোদিনী। বলে ওরাই কিশোরী গো রাধে, ওরাই গোবিন্দ গাচ্ছে রাধে। কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। তবু রাধারানীর মান ভাঙলো না। গোবিন্দ দাঁড়িয়ে বলছে, রাধে যে চরণ পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে, কত শত ভক্ত অপেক্ষা করছে, সে আজকে নিজেই এসে তোমার দুয়ারে দাঁড়িয়েছে, তুমি তাকে চিনতে পারছো না, তাকে অবজ্ঞা করছো রাধে। তবে আমি যদি তোমার কাছ থেকে এই স্থান পরিত্যাগ করে চলে যাই, কৃষ্ণ হারা তুমি মর্মে মর্মে জানতে পারবে রায়।
তাই গোবিন্দ আমার সেই স্থান ছেড়ে রাধারানীকে বলে বিদায় নিয়ে চলে গেছে সেই রাধা কুণ্ডের তীরে। হারাই হারাই করে আজকে গোবিন্দ আমার ধুলার মধ্যে গড়িয়ে যাচ্ছে। আর এদিকে সখীবৃন্দ ছুটে এসেছে, রাধে বলে, ও রাধে তুই একই সর্বনাশ করলি, যে গোবিন্দকে পাবি বলে আজকে এই যমুনার ঘাটে গেলি, সেখান থেকে এসে কুঞ্জ সাজিয়ে বসেছিস। হয়তো তার আসার ভুল হয়ে গেছে। সে যে তোকে কত করে বললো যে রাধে ভুলটা আমার হয়েছে, যে আমি নিশীতে আসতে পারলাম না, আমি প্রভাতে এসেছি বলে। তুই এমন নারী, সেই ভগবানকে তুই হাতছাড়া করে দিলি, সেই কৃষ্ণকে তুই হাতছাড়া করলি। যে বাদিনীর ঘরে তুই উচ্চস্বরে ডাক বলতে পারিস না তার নাম, আজকে তাকে তুই হারিয়েছিস। তাহলে শোন, আজকে যেহেতু কৃষ্ণকে হারিয়েছিস, আমরা কথা দিলাম এই ভুলের জন্য আজকে আমরা অষ্টসখী তোকে পরিত্যাগ করলাম, তোকে পরিত্যাগ করলাম। আমরা এখানে আর থাকবো না, আমরা স্থান থেকে পালিয়ে যাব। থাক তুই একা, দেখি একা একা তো কেমন লাগে। সঙ্গে সঙ্গে রাধারানী করজোড়ে গিয়ে বলছে, সখী রে, সত্যি আমি বলছি কি জানিস, আমি মান অভিমান করতে গিয়ে আমি এতটাই ভুল করে ফেললাম যে গোবিন্দ আমার সম্মুখে এসে আমাকে ডাকছে রাধে, আমি সময় মতো আসতে পারলাম না, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি মানে লজ্জাতে ভয়ে আমি তার দিকে আর তাকালাম না, তাকে আমি বুঝতে পারলাম না। তাই আমি কথা দিচ্ছি আমার গোবিন্দকে যে কোনো প্রকারে এনে দেই। আমি কথা দিলাম, আমি নিজে হাত জোড় করে নয়, চরণ ধরে গোবিন্দকে বলবো, হে গোবিন্দ, ভুলটা তোমার নয়, ভুলটা আমার। জীবনটা যার ব্যথা তোরা গোবিন্দকে এনে দে, হে গোবিন্দ, সারা জনম আমি কৃষ্ণ তার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছি। প্রভু বধূ কেন প্রভু আজকে দেখা দাও না বধূ, ভালো শুধু একবার দেখা দাও, আমি ভুল স্বীকার করে নেব, ভুল আমার। ফোটালে মুখ কেন প্রভু, কেন 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 প্রভু ভালো চেতনা ফিরলেন রাধারানী। জীবনটা যার ব্যথা সুখ চাওয়া তার কেন প্রভু ভালোবেসে ফোটালে মগো। আজকে কৃষ্ণ হারা হয়ে যাচ্ছে মা, এইবার সচেতন হলো যে সে কি ভুল ফোটালে মগো। জীবনটা যার ব্যথা ভরা আসা যাওয়া ভবের মাঝে কি পেলাম আমি, শুধু যন্ত্রণা, কি যে পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়া বধূ। ভবের মাঝে কি যে পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়া।
আশা নিয়ে ফোটে কত, আশা নিয়ে ফোটে কত মালঞ্চিত ফুল, কেন বধু ভালোবেসে ফোটালে মুকুল, কেন প্রভু ভালোবেসে ফোটালে শুধু একবার আমায় কৃপা করো। বধূ আমি ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা করো আমায়। পরাণ বধূ বধূ আজকে রাধারানী এইবার কাঁদছে যে আমি কি ভুলটা করেছি। আমি মান অভিমান করতে গিয়ে মা একে তো বাদিনীর ঘরে আমি কত যন্ত্রণায় বসতি করি, সেখানে প্রাণ চাইলেও আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আজকে যদিও আমি এখানে এলাম গোবিন্দকে পাবো বলে, এমন অভিমান করলাম, এমন রাগ করলাম আমি, যার জন্য গোবিন্দকে আমি হারিয়ে ফেললাম। কিন্তু না না সখী, তোরা বিলম্ব করিস না রে, তোরা শীঘ্রই যা, শীঘ্রই নিয়ে আয় আমার গোবিন্দকে। এইবার সখীবৃন্দ বলছে, রাধে তোমার মধ্যে যেমন মান অভিমান আছে, সেও তো মা পুরুষ মানুষ, তার মধ্যেও তো